আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমার আড়ালে ভালোবাসা গল্পের 41 নাম্বার পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। গতকাল রাতের বেলা থেকে বৃষ্টি হচ্ছে। অক্টোবর রেনের শুরু 1 অক্টোবর থেকে। তাহসিন সিঙ্গাপুরে যাওয়ার পর থেকে আরিয়ানের ব্যস্ততা বেড়েছে বহুগুণ। পুরি ফোন আসলেও ঠিকমতো রিসিভ করতে পারে না। রিসিভ করলেও কথা বলার তেমন সুযোগ হয় না। আরিয়ানের ব্যস্ততার মাঝে এগিয়ে আসে পুরীর ভার্সিটি পরীক্ষা। সে সমস্ত নিয়েও পুরীও ব্যস্ত। ভার্সিটিতে অন্তত একটা সিট চাই তার চাই। পুরীর সাথে যাওয়ার কথা ছিল তাহসিনের, কিন্তু সে অনুপস্থিত থাকায় ফিরোজ খান পুরীকে নিয়ে যাবে। সকাল সকাল রেডি হয়ে পুরী আর ফিরোজ খান বেরিয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার উদ্দেশ্যে। আরিয়ান তাহসিন দুইজনে সিএনএ থাকায় পরীক্ষার প্রতি তেমন আগ্রহ নেই, কিন্তু আরিয়ানের বারবার বলেছে সবগুলো পরীক্ষা দিতে, সেই জন্য মূলত যাওয়া। সাথে করে আখিকেও নিয়ে যাচ্ছে। আসার সময় ফিরোজ খান থাকতে পারবেন না, সেই জন্য। ভার্সিটির সামনে পৌঁছাতেই ফিরোজ খান বিভিন্ন ধরনের উপদেশ দিচ্ছিল। পুরী আর আখি মন দিয়ে সেইগুলো শুনে। কেন্দ্রের ভিতরে যাওয়ার আগে ফিরোজ খান পুরীকে বলে, তোমার গাড়ি এসে এখানেই থাকবে, এখান থেকে উঠবে, অন্য কোনো দিক যাবে না। পুরী মাথা কাত করে সম্মতি জানিয়ে বলে, ঠিক আছে মামা। আখি আর পুরী একই কথা বলে ওদেরকে পরীক্ষা হলের দিকে এগিয়ে দেয়। ফিরোজ খান ওদের যতক্ষণ দেখা যায় ততক্ষণ দাঁড়িয়ে থেকে গাড়িতে উঠে যায়। দেখতে দেখতে পরীক্ষা শেষ হয়ে আসে। একে একে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়তে থাকে। সকলে বের হয়ে যায় যা যার মতো অভিভাবক খুঁজছে। পরি আর আখি দুইজনে বের হয়ে ফিরোজ খানের দেখিয়ে যাওয়া জায়গায় দাঁড়ায়, কিন্তু এখনো তাদের গাড়ি দেখা নেই। জেমে পড়েছে হয়তো ভেবেছে দুইজনে মিলে উত্তর নিয়ে আলোচনা করতে থাকে। দুইজনে মনই ভালো, কারণ পরীক্ষা দারুণ দিয়েছে। দুইজনের যখন নিজেদের মতো উত্তর মেলানোয় ব্যস্ত, তখনই পরি পিছন থেকে পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসে। পরি আখি দুইজনে ঘুরে তাকায়, দেখতে পায় আহনাফকে। আহনাফকে দেখে পরি গলা শুকিয়ে আসে। হৃৎপিণ্ডের গতি বেড়ে যায় ভয়ে। পরি ভয় বুঝতে পেরে আহনাফ পরি আর একটু কাছে এসে দাঁড়িয়ে বলে, ভয় পাচ্ছেন কেন মিস পরি? আমি কি বাঘ নাকি ভাল্লুক? পরি শুকনো ঢুক গিলে উত্তর দেয়, কই ভয় পাচ্ছি, হঠাৎ দেখে চমকে গিয়েছে আর কি। পরি কথা শুনে আহনাফ মুচকি হাসি দিয়ে বলে, ঠিক আছে সমস্যা নেই, আমাকে চিনতে পেরেছেন। পরি মাথা কাত করে বোঝায় সে চিনতে পেরেছে। পরির সম্মতি বুঝে এবার আখির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, মিস আখি আপনি কি চিনেছেন তো? আখি ছোটো করে উত্তর দেয়, গুড। পরীক্ষা কেমন হলো আপনাদের? আলহামদুলিল্লাহ ভালো। গুড। আচ্ছা মিস পুরি, বেশি সময় নিব না, আপনার সাথে আমার একটু কথা ছিল, জাস্ট 5 মিনিটস। আহনাফের কথা শুনে পুরি চোখ তুলে আহনাফের দিকে তাকায়। এতক্ষণ সে মাথা নত করে দাঁড়িয়েছিল। এই প্রথম সে আহনাফকে ভালোভাবে দেখল। দেখতে সুদর্শন। আহনাফকে দেখে যে কোনো মেয়ে পছন্দ করবে। তার উপর তার ব্ল্যাক ফর্মাল গেট আপে আরও বেশি আকর্ষণীয় লাগছে। কিন্তু পুরি এক ঝলক তাকিয়ে চোখ নামিয়ে নেয়, কারণ আহনাফকে দেখে তার বিরক্ত লাগছে। এর কারণে পুরিমা বিয়ে দিতে উঠে পড়ে লেগেছে। পুরীকে চুপ থাকতে দেখে আহনাফ ফের জিজ্ঞাসা করে, মিস পুরি হবে 5 মিনিট সময়? অন্যদিকে দৃষ্টি রেখেই পুরি আহনাফকে বলে, বলেন যা বলবেন, আমার গাড়ি আসবে, আসলেই চলে যাব। ঠিক আছে মিস আখি, আপনি একটু সাইডে যাবেন, পার্সোনাল কথা আছে আর কি। আহনাফের কথা শুনে পুরি বিরক্ত হয়ে বলে, আখি আমার বেস্ট ফ্রেন্ড, যা বলার ওর সামনেই বলুন, কোনো সমস্যা নেই। পুরীর কথা শুনে আহনাফ তর্জনী আঙ্গুল দিয়ে কপালের একপাশে ঘষে বলে, আপনার বেস্ট ফ্রেন্ড বলে সমস্যা না থাকতে পারে, কিন্তু আমার তো বেস্ট ফ্রেন্ড নয়, তাই বলছিলাম। আহনাফের কথা শেষ হতে আখি বলে, পুরি তুই কথা বল, আমি এই পাশে দাঁড়াচ্ছি, গাড়ি আসলে চলে আসছি। পুরীকে কিছু বলার সুযোগ না দিয়ে আখি একটু সাইডে সরে দাঁড়ায়, যেখানে পুরি আহনাফকে দেখে যাবে। আখি চলে যেতে আহনাফ পকেটে হাত গোজা আর একটু এগিয়ে এসে পুরীকে জিজ্ঞাসা করে, আপনার সাথে কোনো ছেলের বিয়ে ঠিক হয়েছে জানেন কি? হঠাৎ এমন প্রশ্ন পুরি কপাল কুঁচকে আহনাফের দিকে তাকিয়ে জবাব দেয়, সেটা আমি কিভাবে জানবো? আমার মামাকে জিজ্ঞাসা করুন। করেছিলাম, কিন্তু বলেননি, শুধু বলেছে আপনার মা মৃত শয্যায় একজনের কথা বলে গিয়েছিলেন, তার সাথে আপনার বিয়ে ঠিক করেছে। আহনাফের কথা শুনে পুরি আরও একবার চমকে যায়। এই কথা সে কসমিকালেও শুনেনি। আহনাফের দিকে ভালো করে ঘুরে মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, মানে কী সব বলছেন? ঠিকই বলেছি, আপনার মামা এটাই বলেছে। আপনি নিশ্চিত মামা এটাই বলেছে? আমার মা মৃত্যু শয্যায় থেকে কারো কথা বলে গিয়েছেন, তার সাথে বিয়ে ঠিক করেছে? মিথ্যা বললে যদি আপনাকে পাওয়া যেত অবশ্যই বলতাম, কিন্তু যতটুকু আপনার মামা বলেছে সেটাই বললাম। আহনাফের দৃঢ় কথার ধরন শুনে পুরি চিন্তায় পড়ে যায়, কারণ এইসব কথা সে আগে কোনোদিনও শুনেনি। নিজেকে সামলে নিয়ে পুরি উত্তর দেয়, আমি জানি না এই বিষয়ে, মামা আমাকে কখনো কিছু বলেনি। আহনাফ এবার 2 হাত বুকে ভাঁজ করে বলেন, ঠিক আছে আমি আপনাকে বিশ্বাস করি। আমার আরও একটা প্রশ্ন আছে, আরিয়ান খান আর আপনার কোনো সম্পর্ক কি? আহনাফের এই কথা শুনে পুরি মেজাজ খারাপ হয়ে গেল। বিরক্তির সাথে আহনাফকে পাল্টা প্রশ্ন করে, কি সম্পর্ক মানে? মানে মামা তো ভাইবাদে অন্য কোনো সম্পর্ক? আর কিছু বলার থাকলে বলুন, আমার গাড়ি এসেছে, আমি আসছি। পুরি কথা শুনে আহনাফ সামনের দিকে তাকাতে দেখতে পায় তার পুরি গাড়ি এসেছে। মনের অজান্তেই দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে আর বলেন, প্রথম দেখায় কোনো মেয়েকে এতটা ভালো লেগেছিল, মনের অজান্তেই ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হয়। কিন্তু হালালভাবে পাওয়া আশায় প্রেমের প্রস্তাব নয়, বিয়ের প্রস্তাব দিয়েছিলাম।
কিন্তু আপনার বিয়ে নাকি অন্য আগেই ঠিক। যাই হোক, এই পরিণত আমার জন্য সুখবর হলো না। ভালো থাকবেন পুরী। যদি কখনো মনে হয় এই উদ্যম আপনার কোনো উপকারে আসবে, বিনা দ্বিধায় জানাবেন। আপনার জন্য আমি সবসময় প্রস্তুত। কথাটা শেষ করে একটা কার্ড পুরীর দিকে এগিয়ে দেয় আহনাফ। আরও বলেন, এইটা আমার নাম্বার, অ্যাড্রেস সব আছে, যে কোনো দরকারে আমাকে পাবেন, কার্ডটা ধরুন। পুরী আর কোনো কথা না বাড়িয়ে কার্ডটা নিয়ে আখিকে ডাক দেয়। আখি আসতে দুইজনে মিলে গাড়িতে উঠে বসে। আহনাফ ঠায় দাঁড়িয়ে থেকে পুরী গাড়ির দৃষ্টির আড়ালে চলে যেতেই আহনাফের গাড়ি থেকে আরিফ বেরিয়ে আসে। আহনাফের কাঁধে হাত রেখে জিজ্ঞাসা করে, কিরে বললো ছেলেটাকে? পুরী এই ব্যাপারে কিছু জানে না। এত নিশ্চিন্ত হচ্ছিস কিভাবে? এত এক্সপ্রেশন সব বলে দিয়েছে, কিন্তু আরিয়ানের ব্যাপারটা ক্লিয়ার না। দেখ, ওই আরিয়ান সেই ছেলে, পুরীর বাবার অনেক সম্পত্তি, সব কিছু উত্তরাধিকার এই পুরী। সম্পত্তির লোভ সামলাতে না পেরে নিজের ছেলের সাথে পুরী বিয়ে দিচ্ছে। হতে পারে যদি তাই হয় তো পুরীকে সাবধান করব এই ফাঁদে পা না দিতে। এটা বোকামি হবে আহনাফ। তুই পুরীর কাছে বাইরের লোক, কিন্তু খান বাড়ির লোকের ওরা নিজের লোক। পুরীর বাবা মা আর আপন চাচাতো ভাই বোন ছিল। অনেক ঝামেলার পরে তাদের বিয়ে হয়েছিল। শুনেছিস তো সবই। প্রমাণ বাদে কথা বলবো বলে মনে হয়? আরিফের দিকে ঘুরে তাকিয়ে আহনাফ আবার বলে, আরিয়ানকে দেশে আসতে দে, তখনই সব ক্লিয়ার হবে। ফিরোজ খান খুব পাকা খেলোয়াড়, গভীর জলের মাছ, ভালোভাবে না ধরলে ফসকে যাবে। আহনাফের কথা ঠিকই, আরিফ এটা খুব ভালোভাবে জানেন, এই জন্য আর কিছু বলে না। কিন্তু চিন্তিত একটা ভাব চোখে মুখে থেকে যায়। আরিফের চিন্তিত চেহারা দেখে আহনাফ বলে ওঠে, চল টিএসসি মোড়ে যাই, অনেকদিন যাওয়া হয় না। মন মতো প্রস্তাব পেয়ে আরিফ রাজি হয়ে যায়। দুইজনে মিলে চলে যায় টিএসসি এলাকায়। গাড়িতে পুরী থতমতো মুখ দেখে আঁকি বেশ কয়েকবার জিজ্ঞাসা করেছে, ওই আহনাফ চৌধুরী কি বলেছে, কিন্তু পুরী কোনোভাবে মুখ খুলেনি। পুরী কিছু বলছে না দেখে আঁকিও আর কিছু জিজ্ঞাসা করেনি। প্রথমে আঁখির বাড়ির সামনে আঁখিকে নামিয়ে দিয়ে পুরী খান বাড়িতে ফিরে আসে। সদর দরজা দিয়ে ঢুকতেই পুরী চোখে মুখে হয় জোহরা বেগমের। অনেকদিন পর তিনি বাপের বাড়ি থেকে ফিরেছেন। জোহরা বেগমকে দেখে পুরী জিজ্ঞাসা করে, কেমন আছেন মামি? জোহরা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলেই বলেন, এই যে আছি, তোর কি অবস্থা পুরী? ভালো, আপনার আব্বা কেমন আছেন? জোহরা বেগমের কাছে তার বাবার কথা জিজ্ঞাসা করতে হু হু করে কান্না করে ওঠেন আর বলেন, আমার আব্বা তো আর বাঁচবে না রে, যে কোনো সময় খবর আসবে নেই। পুরী জোহরা বেগমের কাছে এগিয়ে যেয়ে বলেন, কান্না করবেন না মামি, দোয়া করেন। বসার ঘরে কান্নার শব্দে মুমতাহিনা বেগম বেরিয়ে আসেন। জিজ্ঞাসা করেন, কী রে পুরী, কী হয়েছে, কখন আসলে পরীক্ষা দিয়ে? মুমতাহিনা বেগমের দিকে তাকিয়ে পুরী বলেন, এইমাত্র আসলাম মামি, মেজু মামির আব্বা মনে কথা পড়তে কান্না করছে। ও আচ্ছা, তুই ঘরে যা, ফ্রেশ হয়ে খেতে আয়। মুমতাহিনা বেগমের কথা মতো পুরী চলে যায় নিজের ঘরে। পুরী নিজের ঘরে আসতেই শুনতে পায় ফোনের আওয়াজ। টেবিলের ড্রয়ারে ফোনটা রেখে গিয়েছিল। দরজা আটকে ড্রয়ার থেকে ফোনটা বের করে দেখতে পায় আরিয়ান ফোন করেছে। আরিয়ানের ফোন দেখে পুরী চোখে মুখে হাসি ফুটে ওঠে। ফোন রিসিভ করে কানে ধরে কিছু বলার আগে আরিয়ান জিজ্ঞাসা করে, ওই চৌধুরী বাচ্চা তোর সাথে কি কথা বলেছিল? আরিয়ানের কথা শুনে পুরী চোখ জোড়া বড় হয়ে যায়। সে এখন কিছু বলেনি, তাহলে আরিয়ান কিভাবে জানলো? মুখ কিঞ্চিত হা হয়ে গিয়েছিল। নিজেকে স্বাভাবিক করে আরিয়ান পাল্টা প্রশ্ন করে, আপনি কিভাবে জানলেন? পুরী কথা শুনে আরিয়ান রাগে কটমট করে বলেন, আমি জেনেছি বলে কি খুব সমস্যা হয়ে গেল নাকি? কি পিড়িতে আলাপ করছিলি? কী সব উল্টাপাল্টা কথা বলছেন? ওসব কিছু না তো। কী সব, আরও গভীর কিছু? চুপ করবেন, আমাকে বলতে দেন, না হলে নিজের মতো বলতেই থাকুন, আমাকে বলার সুযোগ দিচ্ছেন না। মাথার উপরে তুলে একটা আছাড় মারবো। ওই চৌধুরীর জন্য আমার সাথে গলা করছিলি, সেটা জিজ্ঞেস করলাম বল। মামা কার সাথে বিয়ে ঠিক করেছে সেটা জিজ্ঞাসা করেছিল। আর আমার মা মৃত্যুর সজ্জায় কার নাম বলে গিয়েছিল সেটাও। পরিকথা শেষ হতে আরিয়ান তড়িঘড়ি করে জিজ্ঞাসা করে, তুই কি বললি? আমি কি বলবো, বলেছি যে মামা জানে। গুড, আর কিছু বলেছে? হ্যাঁ, জিজ্ঞাসা করেছিল আরিয়ান খানের সাথে সম্পর্ক, মানে মামা তো ভাই বাদে আর কোনো সম্পর্ক আছে কিনা। আর বলেছিল, কি বলেছিল? বলেছিল যে আমাকে ভালোবাসে। নিজের কার্ড দিয়ে বলল যে কোনো সময় যেন বিপদ ওই লোকটাকে পাশে পাবো, বিনা দ্বিধা যেন জানাই। পুরী বলা কথা শুনে আরিয়ান বিড়বিড় করে আহনাফকে গালি দেয়। পুরী বুঝতে না পেরে জিজ্ঞাসা করে, কি বললেন? কিছু না, বহু তো বার বেড়েছে। দেশে যে আগে ওই চৌধুরী ব্যবস্থা করতে হবে, তারপর বাকি কাজ। কি ব্যবস্থা করবেন তোকে জানতে হবে না। ভালোই তো পর পুরুষের সাথে কথা বলিস, আমি কাছে ডাকলে যত সমস্যা। কিসের সাথে কিসের তুলনা করছেন আরিয়ান ভাই? আমি কি ইচ্ছা করে কথা বলেছি? তোর ব্যবস্থা আগে করব, পর পুরুষের সাথে কথা বলার শাস্তি দিয়ে তারপর ওই আহনাফের ব্যবস্থা করব। আর এনে হিংসা বুঝতে পেরে পুরী দুষ্টুমি করে বলে, কি শাস্তি দিবেন স্বামীজান? পুরীর মুখে স্বামীজান কথাটা শুনে আরিয়ান এবার রাগ মুহূর্তে এই জন্য গলে যায়। তবু নিজেকে গম্ভীর্য বজায় রেখে বলেন, এমন শাস্তি দিব যাতে 2 দিন হাঁটতে না পারিস। দেশে ফিরে আগে বাসর করব, ফুল টুলে অপেক্ষা করবো না। আরিয়ানের কথার ফোনের ওপর প্রান্তে থেকে পুরী লজ্জায় ছিটিয়ে যায় আর বলে, এত অসভ্য কেন আপনি? মুখে কিছু আটকায় না? বইয়ের কাছে পর পুরুষে যে লাভ আছে, উল্টো লস। এনজয় করা যাবে না। 12 দিন পর আসছি, রেডি থাকিস। লজ্জা শর্মের কথা বলে পুরো উৎফুল্ল হয়ে জিজ্ঞাসা করে, সত্যি 12 দিন পর ফিরবেন? ম্যাডামের কি বাসর করার দেরি সহ্য হচ্ছে না, আগে ফিরবো?
ঝুঁকে বসে পুরো ভুলেই গেছিল এই কথা জিভে কামড় দিয়ে বলে, ইস আমি কি তাই বলেছি? আমি তো আপনাকে মিস করছি তাই বললাম। কতটা মিস করছেন ম্যাডাম? অনেক 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 মিস করছি। ফ্রেশ হয়ে নে। পরি মিস করার কথা শুনে শুধু বলার পর পরি মনে কষ্ট পায়, অভিমানী সুরে বলে, হ্যাঁ বুঝি বুঝি, আমাকে কেউ মিস করে না, থাকেন আমি গেলাম। আরিয়ানকে কিছু বলার সুযোগ না দিয়ে পরি ফোন কেটে দেয়। পরির অভিমান বুঝতে পেরে আরিয়ান কপাল ফোন ঠেকিয়ে হাসতে থাকে। বউ তার অভিমান করেছে, ইস এই দিনের জন্য কতই না অপেক্ষা করতে হয়েছে, কতই না কষ্ট একা একা সহ্য করতে হয়েছে। আরিয়ানকে এইভাবে হাসতে দেখে তাহসিন এগিয়ে এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে ভাইয়া? চেয়ারে বসে চেয়ার বামে ডানে ঘোরাতে ঘোরাতে বলে, বউ মিস করছে বলার পর বলেছিলাম, তাই বউয়ের অভিমান হয়েছে। ও তাই বলো, শুধু বললে অভিমান তো হবেই। দেশে যে অভিমান ভাঙাবো তার সাথে ব্যবস্থা নেবই আহনাফের। আরিনের সামনে চেয়ারে বসতে বসতে তাহসিন বলে, পুরি তো ভেবেই কুল পাবে না, তুমি কত ফাস্ট কিভাবে জানলে? ভাবুক, ব্রেনকে ব্যস্ত রাখুক, দেখো আমার বোনকে আবার পাগলি বানিয়ে দিও না। দরদ আমাকে যে পাগল বানিয়ে রেখেছে সেটা তো দেখিস না। যাই হোক, মিস ক্যারোলিনার সাথে যে মিটিং আছে ইভিনিংয়ে, এখন চল ফ্রেশ হয়ে আসি। দুইজনে বেরিয়ে যায় হোটেলের উদ্দেশ্য। চলবে গাইস, পরবর্তী পার্টও আপলোড দেওয়া আছে, সবাই দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে।